হ্যালো বন্ধুরা, এখন বাজে 5:30। আমি 5:30 থেকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। আমি অন্ধ্রপ্রদেশ থেকে সুপ্রিয়া দিয়ে বলছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ তোমাদেরকে বলছি, একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব। তো আজকে যেহেতু সেকেন্ড স্যাটারডে, ওই জন্য আজকে স্কুল ছুটি বলে আজকে দেখতেই পাচ্ছ, নাহলে এতক্ষণ তো আমি ভিডিও করতেই পারতাম না। ম্যাডামরা এতক্ষণ বেরিয়ে গেছে, মানে পড়তে চলে গেছে। তাদেরকে আজকে 4টে থেকে পড়াচ্ছে বলে। তা ওর বাবা, হ্যাঁ আমাদের রেশন এসেছিলো, যেহেতু আমাদের এখানে তো আধার কার্ড আর রেশন কার্ড সব কিছুই আমাদের এখানকার হয়ে গেছে, ভোটার কার্ড, মানে দেশে আমাদের আর কিছু নেই বলতে গেলে, প্রুফ এখানেই সব কিছু হয়ে গেছে। তো ওই জন্য রেশন ফোন করেছিল বলে ওর বাবা রেশনের চাল দিয়েছে, আর চিনি দিয়েছে, আর তেঁতুল দিয়েছে মাসে। যেহেতু আমি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি বলে আমার চুলের জন্য, ওই জন্য তো তেঁতুল খাওয়া বন্ধ, তবু তেঁতুলটা আছে, ঠিক আছে। সামনে এইসব অনেক পুজো পার্বণ আসছে, তো বাসন মাজার জন্য ঠিকই আছে। আর একদিন ফুচকা খেলে তো কোনো অসুবিধাই নেই, তাই না? চলো, অনেকক্ষণ বকবকানি হয়ে গেল। হ্যাঁ, কী দিয়েছে? চাল দিয়েছে, তেঁতুল দিয়েছে, আর চিনি দিয়েছে, দিয়ে ওগুলো আছে নিচে বসানো আছে, পরে ওর ব্যবস্থা হবে। চলো, কী কিনেছি তোমাদের সঙ্গে আগে শেয়ার করি। এই দেখো, আমি এরকম একটা ফ্রাই প্যান কিনেছি, ধোসা রুটি সব কিছু বানাবো বলে। এটা এখানকারই কোম্পানি, গঙ্গা কোম্পানি। অন্ধ্রপ্রদেশে এই কোম্পানিটাই খুব ফেমাস, কেননা আমি 9 বছর ধরে যত প্রেসার কুকার বা বিভিন্ন কিছু জিনিস কিনেছি, হ্যাঁ এমনি বাসন কুসনও কিনতে গেলে আমি দেখেছি গঙ্গা বলেই এই নামটা থাকে। এই দেখো, এই ফ্রাই প্যানটা নিয়েছি। ফ্রাই প্যানটা খুব মজবুত। আমার আগে একটা ফ্রাই প্যান ছিল, তোমরা দেখেছো অনেক সময় আমি যখন ভিডিও করতাম বা রুটি বা পরোটা করার জন্য, তখন দেখবে সেই ফ্রাই প্যানটা গ্রিন কালারের ছিল, তার ওয়েটটা একটু লাইট ওয়েট ছিল। তো এইটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এই ওয়েটটা খুব ভারী, দেখতে পাচ্ছ। আর এইটা বেসিক্যালি আমি কিনেছি, এটা হচ্ছে আমার দেশের জন্য আমি কিনেছি। আমি যখন দেশে মানে যাই না আমরা 1 মাসের জন্য বেড়াতে, তো সেখানে আমার ননস্টিকেরই করা আছে, কিন্তু আমার মানে কোনো রুটি ফুটি বানাতে না খুব অসুবিধা হয়। ওই জন্য ভাবলাম যে না, এইবারে আমি একটা এরকম কিনে রাখি। আমার কাছে টাকা ছিল কিনা, তো ভাবলাম যে না, থাকলেই তো খরচা হয়ে যাবে, তো একটা কিনে রাখি, তাহলে সেখানে গিয়ে তার কটা রুটি হবে, এখানেও 8টা সেখানেও তো 8টাই তো সেই রুটি হবে। সেই রুটির জন্য এটা কিনলাম। তো এর সঙ্গে একটা এরকম জালি আর এরকম একটা খুন্তি দিয়েছে, খুন্তি না হাতা টাইপের। এটাতে মানে তুমি যখনই একটু একটু দামি, যখন এরকম পেস্টিজেরই, মানে সরি পেস্টিজ বলছি, এরকম মানে ননস্টিকেরই যখন তুমি এরকম কিছু জিনিস কিনতে হবে, তার সঙ্গে ওরা এরকম একটা জালি আর এরকম একটা খুন্তি তো দেবে। এরকম আমার ঘরে অনেক জমা হয়ে আছে। এইটা না বেশি সেরকম কিছুতে না কাজেও লাগে না, কেন বলো তো? এই দেখো, এইভাবে ধরে যদি করতে যাই না, হাতে যেন মনে তাপ লেগে যায়, মানে এইটার থেকে এইটা আয়তনে যেন মনে হচ্ছে একটু ছোট আছে, মানে খুন্তিটা। তো আমার তো এইটার তো প্রয়োজন নেই, প্রয়োজন তো আমার এইটা, কিন্তু এটাও তো টুকটাক করে মানে ডিম ফিম ওল্টানোর জন্য, তো এইটা আমার কাজে লেগে যাবে। এটা খুব ভারী, এত ভালো হয়েছে তোমাকে কি বলবো। আমার এইখানে যেটা আছে অন্ধ্রপ্রদেশে, সেটা একটু লাইট ওয়েটের আছে, তো সেটা আমার সুবিধা হয় ধরতে। তো এইটা তো কিনে তো ফেলেছি, কিন্তু এটা এত ভারী আর এত মজবুত, তোমাকে কি বলবো। তো ভালোই হলো, কিনতে গিয়েছিলাম এক আর হয়ে গেল আর এক। তো দেখো কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও। আর এই দেখো, এখানে আমি ভাজা বাদাম আর এখানে আমি গ্রিন টি নিয়ে বসে আছি। একটু করে বাদাম খাবো, একটু করে গ্রিন টি খাবো, কেননা গ্রিন টিটা আরও খাচ্ছি, সামনে দুর্গাপুজো আসছে বা দুর্গাপুজো আসছে, বিভিন্ন অকেশান আসছে, সে আমাদের এখানে দুর্গাপুজো হোক অন্ধ্রপ্রদেশে বা নাই হোক, তো জানো তো একটু পুজোর সময় তো একটু সাজবো, ফ্যাশন দেবো বলো, একটু পাতলা না হলে হয়? কিন্তু আমি পাতলা হতে পারবো না গো, আমি না লোক সামলাতে পারি না। আমার মনে হয় যে আমি আগে খাই, তো তারপরে পরের কথা ভাবা যাবে। তো চলো, আমার আজকে তোমাদের সঙ্গে কিছু নেল পালিশের কালেকশান দেখাবো, চলো। ভিডিওটা একটু বড় হবে, প্লিজ তোমরা কিছু মনে করো না। এই দেখো, এই নেল পালিশটা নেভি ব্লু কালারের, এটা ওর তপস্যার বাবা। আমার বেশিরভাগ নেল পালিশই তপস্যার বাবা আমাকে বিজয়ওয়াড়া থেকেই এনে দেয়। আচ্ছা, এটা একটা পিঙ্ক কালারের। আচ্ছা, এটা একটাই ভাইয়ে বলবো, কি বলবো, পার্পল বলবো না, মানে সেই ডিপ পিঙ্কের ওপরে যেটা হয় ওইটা। এইটা এটা রেড কালারের। হ্যাঁ, কালকে এই 3টে এ থেকে এলো, দাঁড়াও, মিশো থেকে আমার এলো এই 3টে, দেখতে পাচ্ছ, দাঁড়াও, এই যে ইয়েলোটা তো পরেই আছি। আর এই সবে পড়লাম, আবার খানিক বাদে আবার বাসন মাজবো যখন উঠে যাবে, জানো তো আমরা তো সংসারী মানুষ, নেল পালিশ নাম মানে কোথাও মানে গেলে তার জন্যই ঠিক আছে, নাহলে এই যে পড়েছি, আবার বাসন মাজলে আবার এক্ষুনি উঠে যাবে।
এইটা এইটা মিশো থেকে কালকে এসছে, এইটা এসছে, এইটা এসছে, এইটা এসছে, এই তিনটে মিশো থেকে এসছে। আর হ্যাঁ এইটা না, সরি দাঁড়াও, আমি তোমাদেরকে ভুল বলছি, এইটা বিজয়ওয়াড়া থেকে ওর বাবা এনেছে। এইটা মেজদি বম্বে থেকে এসছিল, সে এইগুলো সব নিয়ে এসছে। এইটা 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 আমি এখান থেকে মারোয়ারিদের দোকান থেকে কিনেছি, এইটা এনেছে। আচ্ছা, এইটা আমি শপিং মল থেকে কিনেছি, এটাও শপিং মল থেকে কিনেছি। আরও কিছু নেল পালিশ ছিল, সেগুলো আর দেখাচ্ছি না, সেগুলো আবার সব সেই ড্রেসিং টেবিলেরই নিচে ডয়ারে আবার আছে, যেগুলো আমি মানে এইগুলো আমি এখন কাজ চালাচ্ছি, এইগুলো আবার যখন হয়ে যাবে তখন আবার আমি আবার ওইগুলো আবার বার করবো। তো আমি ভাবছি যে এই তিনটে কালার আমার এত ভালো লেগেছে বলে, এই জন্য আজকে এটা পরে নিয়েছি। তো ভাবছি যে এই তিনটেকে এখন সরিয়ে রাখি, নিচে যেগুলো আছে ওইগুলোকে আগে ইউজ করি, নাহলে না সব শুকনো হয়ে যাবে। চল এবার এবার নেল পালিশের এই লিপস্টিকের এবার কালেকশন দেখো। আর আমার না প্রথম থেকে জানো তো, আমার আইবুড়োবেলা থেকেই তোমাদেরকে কি বলবো, আমার এই মেকআপের প্রতি আমার এত আকৃষ্ট বা আগ্রহ, মানে আমার সব কিছু মানে কি বলবো, আমাকে যদি না খেতে দিলেও চলবে, তো আগে আমার মেকআপ। দেখো এটা একটা রেড কালার, এটা একটা পিঙ্ক কালার, আচ্ছা এটা হচ্ছে লিকুইড খয়েরি, এটা লিকুইড, এটা একটু ডার্ক মেরুন বলতে গেলে, এটাও একটা খয়েরি দিয়ে একটু ডিপ খয়েরি। এটা সেদিনকে আমি ভুরু প্লাক করতে গিয়ে পার্লার থেকে কিনে নিয়ে এলাম, এটা খুব সুন্দর, ঠোঁটের সঙ্গে দেখছি বেশ শুকনো ওই মতন হয়ে থাকে। এটা হচ্ছে লিকুইড, এইগুলো হচ্ছে লিকুইড। এই দেখো আগে ফার্স্ট আমি না ঠোঁটটা আগে এঁকে নিই পেন্সিল দিয়ে, তারপরে আমি মোমটা ইউজ করি, তারপরে আমি লিকুইডটা ইউজ করি, ওই জন্য আমার ঠোঁটে না অনেকক্ষণ ধরে থাকে। আচ্ছা এটা বললাম না। আচ্ছা এইটা সেদিনকে কিনলাম মারোয়ারিদের দোকান থেকে, এটাও একটা রেড। এইটা আমি কালকে তো বাইরে বেরিয়েছিলাম কিনলাম, এটা এত সুন্দর এই রেডটা, তোমাদেরকে তারা খুলে দেখায়। এক হাতে ক্যামেরা ধরে আছে তো ওই জন্য অসুবিধা হচ্ছে, দেখো খুব সুন্দর এই রেডটা একদম। না কি বুঝতে পারছো, ম্যাডামরা যদি থাকতো আমি এতক্ষণে এইসব ভিডিও করতে পারতাম। ওরে বাবা রে, তাই কাঁদতে কাঁদতে তাই গেছে। অ্যাকচুয়ালি না 0.5 ঘন্টা ঘুমিয়েছিল জানো তো, তারপরে আবার তুলে দিয়েছি, তো ওই জন্য না মন মেজাজটা ভালো না। আর কালকে সানডে, এবার শুয়ে থাকবে না। দেখো এটা একটা রেড, এটাও লিকুইড, এটাও একটা রেড। আমার বেশিরভাগই রেড আর মেরুন, এই দুটোই আমি ইউজ করি। আর এইটা খালি আমি মনে হয় সরস্বতী পুজোর সময় করে এই পিঙ্কটা আমি নিয়েছিলাম, কিসের একটা আউটফিটের সঙ্গে পরবো বলে। এই একটা লাল, এটাও আবার এর থেকে এটা আরও ডিপ, এর থেকে আমি না আইবুড়োবেলায় আগে না আমি এরকম ইউজ করতাম, তো অন্ধ্রপ্রদেশে এসে আমার এইগুলো তখন আমার চোখে লাগেনি, আবার অনেক বছর পর আবার দেখছি এইগুলো দেখছি আবার এসেছে। তো এই ছিল আমার এই নেল পালিশ লিপস্টিক আপাতত। আর ভেতরে যেগুলো আছে আমি পরে আবার একদিন তোমাদেরকে আমি আবার একদিন ভিডিও করে দেখাবো। আর যদি ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর এই দেখো গ্রিন টি আমার ঠান্ডা হয়ে গেছে, তাহলে টাটা বাই বাই।